নির্বাচনের সময় এগিয়ে আসছে, খুশি হবার কথা, কিন্তু অনেকের মন খারাপ। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। রোডম্যাপ ঘোষণা করে বলা হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন এবং 2 মাস আগে অর্থাৎ ডিসেম্বরে তফসিল ঘোষণা, এবং এই বিস্তারিত একটা কার্যসূচি উপস্থাপন করেছে, যেটা নির্বাচন কমিশনের রোডম্যাপ বলা হচ্ছে। প্রতিক্রিয়াটা দুইজন নেতার যদি দেখেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন নির্বাচনের রোডম্যাপে বিএনপি খুশি। এনসিপি বলছে জুলাই সনদের আগে রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গ, পরিষ্কারভাবে একদম বিপরীত প্রতিক্রিয়া। জামাত বলছে রোডম্যাপে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। আমরা দেখি একটু। প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ায় বিএনপি খুশি। বৃহস্পতিবার বিকেলে তিনি এই কথা বলেন। রোডম্যাপ ঘোষণা হয়েছে, আমরা এতে আশাবাদী হয়েছি। এই রোডম্যাপ থেকে বোঝা যায় নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে আমরা খুশি, উই আর হ্যাপি। এখন উই আর হ্যাপি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু বিএনপি তো বলছে না যে উই আর হ্যাপি, বরং জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপের বিষয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মন্তব্য করেন। বলছেন জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন। জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়নের প্রতিশ্রুতিও চূড়ান্ত হয়নি। এমত অবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক এবং আংশিক, এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তিনি বলেন জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি। আর জুলাই সনদের আগে ওই একই জামাত এবং এনসিপির মোটামুটি বক্তব্য একই রকম। বিএনপি পজিটিভ প্রতিক্রিয়া দিয়েছে। ফলে বুঝতেই পারছেন যে নির্বাচনের সময়টা যত সামনে এগোবে তত বেশি জটিলতা তৈরি হবে। জুলাই সনদের আইনি ভিত্তি, বিএনপি বলছে যে এটা হচ্ছে রাজনৈতিক অঙ্গীকারের বিষয়, আইনের বিষয় না। আইন কানুন যা কিছু হবে সব নির্বাচিত পার্লামেন্টে। ফলে একেবারেই দুই মেরুতে অবস্থান বিএনপি এবং জামাত ইসলামীর। সেই সাথে তাদের সাথে আছে এনসিপি, নিশ্চয়ই আছে ইসলামী আন্দোলন। ফলে একটা ধোঁয়াশা একটা তৈরি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ক্রমেই রাজনৈতিক সংকটটা দানা বাঁধছে এবং তার প্রতিক্রিয়াগুলো বোঝাই যাচ্ছে যে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনটা আমরা অংশ নেব, আমরা খুশি হয়েছি, আমরা প্রস্তুতি নেব, সেগুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে না। যদিও বলা হচ্ছে যে ভেতরে ভেতরে অনেকেই প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কিছু দাবি পূরণ, যেই দাবিগুলোর অনেক একেবারেই বিএনপির বিপরীতে অবস্থান করছে, বিএনপি তাতে কোনোভাবেই রাজি না। বিশেষ করে পিআর সিস্টেমের নির্বাচনটা। জাতীয় ঐক্যমত্য কমিশন মাঝামাঝি অবস্থান নিয়েছে। তারা নিম্ন কক্ষে আসন ভিত্তিক এবং উচ্চ কক্ষে পিআর সিস্টেমের পক্ষপাতী, কিন্তু সম্ভবত বিএনপি কোনোটাই পক্ষপাতী না। এমন অবস্থায় কিভাবে নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে, এটাই এখন বড় চ্যালেঞ্জ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।